বসন্ত মানেই প্রকৃতিতে রঙের উৎসব, আর সেই উৎসবের আসল রূপ দেখতে হলে পুরুলিয়ার লাল মাটির পথ ধরে একটা রোড ট্রিপের কোনো তুলনাই হয় না। চেনা পরিবেশ, নদীর হাওয়া আর দৈনন্দিন ব্যস্ততা পেছনে ফেলে হাইওয়েতে ছুটে চলা থেকেই শুরু হয় এক অন্যরকম রোমাঞ্চ। পিচ ঢালা কালো রাস্তা, দুপাশে বদলে যাওয়া দৃশ্যপট, আর গন্তব্যে অপেক্ষা করে থাকা আগুনের মতো লাল পলাশ। অনেক তো হলো পাহাড় পাহাড়, এবার তাহলে চলো যাই পলাশের টানে লাল মাটির দেশে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর অনেকদিন পর আজকে আমরা আবার আমাদের গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো উইকেন্ড ট্রিপে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরুলিয়া, আর এখন বাজে সকাল 7টা। আর 5টায় বেরোনোর কথা ছিল, বাট অলরেডি 2 ঘন্টা লেট। পৌঁছতে তো ম্যাপ দেখাচ্ছে 7-8 ঘন্টা লেগেই যাবে। আর এরপরে যদি আবার রাস্তায় এক্সট্রা জ্যাম থাকে তো কোনো কথা নেই। তো আশা করছি 3-4টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক কতটা ফাস্ট আমরা পৌঁছতে পারি, বিকজ পুরুলিয়ার পলাশ আমাদের জন্য ওয়েট করছে না, আমরা পলাশের জন্য ওয়েট করছি। বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি আমরাই পলাশের জন্য ওয়েট করছি, কারণ পলাশ পুরুলিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট আকর্ষণ। সেটার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল এই হচ্ছে কলকাতা শহর আমাদের। আপাতত আমরা ইএম বাইপাসের ওপরে আছি, পাটুলি ক্রস করছি। সকাল 7টা বাজে সবে। আর আজকে হচ্ছে সানডে, তো অ্যাজ ইউজুয়াল খুব একটা ট্রাফিক থাকবে বলে মনে হয় না। সকাল সকাল মর্নিং ভাইবটা খুব সুন্দর। আপাতত যেহেতু বসন্তকাল, ঠান্ডা ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইছে, সেই গরম ভাবটা নেই। কিন্তু বেলা যত বাড়বে তত গরম বাড়ছে। আর পুরুলিয়ার ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন। তো আজকে আমরা এখান থেকে কলকাতা থেকে বেরিয়ে পুরুলিয়া পৌঁছতে মোটামুটি 320 কিলোমিটারের মতন ট্রাভেল করতে হবে। আর অ্যাপ্রক্স গুগল ম্যাপ যা টাইম দেখাচ্ছে 7.5 ঘন্টার মতন। মার্চ মাস বা এন্ড অফ ফেব্রুয়ারি, মানে আপ টু দোল অবধি সকাল সকাল ট্রাভেল করার মজাটাই একদম আলাদা। বেশ সকালবেলা ওয়েদারটা বেশ শান্ত থাকে, সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো আমাদের লাস্ট ট্রিপ হয়েছিল, আমরা গিয়েছিলাম সিকিম এন্ড অফ ডিসেম্বর। তারপর থেকে আর গাড়ি নিয়ে কোনো রকম লং ট্রিপ বা লং ড্রাইভে যাওয়া হয়নি। তো তারপরেই ফার্স্ট টাইম, প্রথমবার আর কি মার্চে। চারদিকে বেশ গরমও পড়ে গেছে বেশ। যেহেতু গরমের জায়গা আমার খুব একটা পছন্দ নয়, ভালো লাগে না, কিন্তু পুরুলিয়াতে পলাশ দেখার জন্য একবার স্যাক্রিফাইস করা যেতেই পারে। মানে গরমের সাথে একবার আপোষ করা যেতেই পারে। নয়তো পাহাড়ে ঘুরতেই বেশি পছন্দ, পাহাড়ের টানে আমরা বারবার এদিক ওদিক ছুটে গেছি। কিন্তু এবারেও পুরুলিয়া যাচ্ছি, পুরুলিয়াতেও পাহাড় আছে, কিন্তু গরম পাহাড়। তো আমরা এলাম হচ্ছে একটা পেট্রোল পাম্পে। 15 মিনিট টাইম লাগলো, কারণ বাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা থেকে আমরা তেল ভরি, সেই পেট্রোল পাম্পটাতে দেখলাম সকালবেলা বন্ধ করে রেখে দিয়েছে। তেল নেই বা গাড়ি আসছে এরকম কিছু হবে। তো গাড়িতে যা ফুয়েল আছে খুব বেশি হলে 100 কিলোমিটারের মতন যেত। তো গাড়িটা এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো বেরোবার আগে, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি সব সময়ের জন্য। তো গাড়িতে ফুয়েল আপ করা হয়ে গেল। তা অলমোস্ট গাড়ি ফুল ট্যাঙ্ক হতে প্রায় 4,800 টাকার মতন, প্রায় 5,000 টাকার মতন তেল লাগে। তো আপাতত যা রেঞ্জ দেখাচ্ছে 758 কিলোমিটার। হয়তো বা হাইওয়ে কানেক্ট করলে হয়তো বা একটু বেশি রেঞ্জ দেখাবে, যেহেতু এখন সিটির মধ্যে আছি, সেই জন্য একটু কম দেখাচ্ছে না, হয়তো 800-র মতন রেঞ্জ দেখিয়ে দেয় একবারে। তো মোটামুটি যা তেল ভরেছি, গোটা ট্রিপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আপাতত আমরা NH-16-এর দিকে টার্ন নিয়ে নিলাম। তো স্ট্রেট যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এটা স্ট্রেট দিল্লি রোড হয়ে বেরিয়ে যাচ্ছে ডানকুনির দিকে। আর আমরা হচ্ছে খড়গপুর রুট দিয়ে যাব, খড়গপুর লাইন দিয়ে। তো আপাতত নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট, এখান থেকে 50 কিলোমিটার্সের মতন। তো NH-এর ওপরে আমরা জাস্ট উঠছি, প্রায় 8টার মতন টাইম হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। আপাতত আমরা ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি, সামনেই টোল গেট, 500 মিটার্স পার দেখাচ্ছে। তো এটা হচ্ছে আজকের আমাদের দিনের সেকেন্ড টোল। ফার্স্ট টোল তো দিয়ে এলাম, সব থেকে লোয়েস্ট টোল হুগলি ব্রিজে 10 টাকা। তারপরে এবার মোটামুটি ভালোই কাটবে। মোটামুটি মোরলেস গুগল ম্যাপ যা দেখিয়েছে 400-450 টাকার মতন টোল যাওয়ার কথা আমাদের এন্টায়ার ট্রিপে। কিছু কাজ হচ্ছে। আপাতত আমরা আছি কোলাঘাটে। আর আমাদের সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোনি। তো এই রাস্তা দিয়ে গেলে আমরা এই দোকানটা দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করি। তো সকালের ব্রেকফাস্ট দেখো আমাদের চলে এসছে। এটাতে আছে লুচি, পুরি আর ঘুগনি। এদের হচ্ছে নান, চানা তরকারি। এই হচ্ছে আমাদের গ্রুপের নতুন মেম্বার। 18 বছর পর ওর সাথে আমাদের
এরা হলো দুজন প্রাচীনকালের বন্ধু, কুম্ভ মেলায় হারিয়ে গেছিল, মহাকুম্ভে আবার দুজনের সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে মিনি কুম্ভে দেখা হলো এদের আবার। তো চলো এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি শেষ করা যাক, করে বেরোতে হবে এখান থেকে। তো এই হচ্ছে রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জাস্ট কোলাঘাট ঢুকলেই পড়ে। তো আপাতত আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবার দেখি আমরা বেরোবো এখান থেকে। এখনও অবধি মোরাললেস প্রায় 246 কিলোমিটারের মতন পড়ে আছে আর কি, বা একটু বেশি হবে। তো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা বেরোলাম প্রায় 9:40 মতন টাইম হচ্ছে। তো এখান থেকে স্ট্রেট আমরা যাব এখন খড়গপুর, 63 কিলোমিটার মতন, সামনে পাঁশকুড়া, তারপরে মেবি ডেবরা, দুটো ক্রস করে আমরা দেন খড়গপুর ঢুকবো। তো এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে স্ট্রেট চলে গেলে হলদিয়া পৌঁছে যাবে, বা দীঘা টিঘা যেতে গেলে এই রুটটা ফলো করতে হয়, লেফটের রাস্তাটা। আর আমরা যাবো স্ট্রেট এখন 63 কিলোমিটার্স। মোটামুটি NH-16 কন্ডিশন অ্যাজ ইউজুয়াল যেমন ভালোই থাকে। তো 63 কিলোমিটার রাস্তাতে খুব একটা বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমাদের খড়গপুর ইন করে যাওয়ার কথা। বল, খাওয়া দাওয়া কেমন হলো বল? খাওয়া দাওয়া ভালো হয়েছে। যা না, আমরা তো আগেও এখানে খেয়েছি, এখানকার খাবার কোয়ালিটি ভালো, নানটা ভীষণ ভালো ছিল, বাট চানাটা আমার ভালো লাগেনি খুব একটা। বাট আমারটা তো কি বলবো, ধরলে হবে না। না তুই তো বললি চানাটা সকাল সকাল ঘিয়ের গন্ধ ছিল। আরে ঘি অনেকের কাছে অনেক ফেভারিট, আমার কাছে না হতো না, রাত্রিবেলা হলে কি সেই ঘিয়ের গন্ধটা চলে যেত? না, সেটা যেত না। তাহলে? আমি কি খাই না মানে তো এই নয় যে বাকি কেউ খায় না। না, আমরা যা খেয়েছি মোটামুটি সবই কোয়ালিটি খুবই ভালো ছিল। চাটা কেমন ছিল? চাও ভালো ছিল আশা করি। হ্যাঁ, খেলাম তো লিকার চা, চিনি ছাড়া, কি বুঝবো ভালো আর মন্দ, মনে হচ্ছে গরম জল খাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে খড়গপুর ঢুকে যাব। খড়গপুর আর খুব বেশি হলে 20 কিলোমিটারের মতন বাকি আছে। তো এখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, একটা হচ্ছে মেদিনীপুর মানে মিন্স ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে একটা রাস্তা আছে, যেটা প্রপার NH হবে না। আর আরেকটা হচ্ছে NH ধরেই পুরো ঘাটশিলা পর্যন্ত যাবে, দেন ঘাটশিলা থেকে টার্ন নিতে হবে, মানে ঘাটশিলা পর্যন্ত প্রপার NH-টা। হ্যাঁ, মানে বাহারাগোড়া ঘাটশিলা হয়ে বান্দোয়ানের কাছে গিয়ে মিট করেছে এই সেম রাস্তার সাথে, মানে যে রাস্তাটা ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলি হয়ে যাচ্ছে, বান্দোয়ানের কাছে গিয়ে দুটো রোড মিট হচ্ছে। তো এর রাস্তাটা দিয়ে, ঝাড়গ্রামের রাস্তাটা দিয়ে গেলে 36 কিলোমিটারের মতন কম রাস্তা, গালুটি থেকে কানেক্ট হচ্ছে। আর মোরাললেস রাস্তা টাইম প্রায় কাছাকাছি একই। আর এদিকে রাস্তাটা 36 কিলোমিটার বেশি, ঘাটশিলার রোডটা, কিন্তু সময় একটু কম দেখাচ্ছে, 15 মিনিট কম দেখাচ্ছে, কারণ এটা প্রপার NH আর এটা NH নয়, এই কারণে একটু তো কনজেশন থাকবেই। তো আমরা যা ডিসাইড করেছি আর কি, ওই ঝাড়গ্রামের রাস্তাটা দিয়েই যাব, ঝাড়গ্রাম ঝিলিমিলি হয়েই যাব, কারণ এর আগে ঘাটশিলা রোড দিয়ে অনেকবার এসেছি, কিন্তু এই রুটে যাওয়া হয়নি। তো এই রুটেও সিনিক বিউটি ভালো আছে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, শিমুল ভর্তি চারদিকে। শিমুলটা মোটামুটি সব জায়গায় দেখা যায় আশেপাশে গাছ তাকালে, কিন্তু পলাশ খুব একটা দেখা যায় না। পলাশ দেখতে গেলে পুরুলিয়ায় যেতে হবে। ডান দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওপরে, ঠিক ফ্লাইওভার নয় আর কি, তো এই রাস্তাটাই স্ট্রেট চলে যাবে আর কি ওই বাহারাগোড়া যে জায়গাটা। আর আমরা এই তলা থেকে গিয়ে রাইট নিয়ে ক্রস করে মেদিনীপুরের দিকে বেঁকে যাব, মানে ঝাড়গ্রাম বেলপাহাড়ি রাস্তা হচ্ছে এইটা। স্ট্রেট চলে গেলে ঘাটশিলার রাস্তায় গিয়ে উঠতাম আমরা, মানে মেন চেন্নাই রোড ওটাই, আমরা কেটে গেলাম এখান থেকে রাস্তাটা। ভালো করে তো এখন আমরা আছি মেদিনীপুর। তো পাশ থেকে কংসাবতী নদী বয়ে চলেছে, ম্যাপে যা দেখলাম আর কি, কত দূরে আছে বলতে পারবো না। আর রাস্তাঘাটের হাল দেখো, অনেকটাই ন্যারো হয়ে গেছে, নর্মাল স্টেট হাইওয়ে আর কি, হাইওয়ে বলাও যায় না, মানে ভেতরের রাস্তা আর কি। তো এই কারণেই রাস্তাটায় অনেক বেশি টাইম লাগবে, মানে ওই রাস্তাটা 35 কিলোমিটার বেশি হয়েও 15 মিনিট টাইম সেভার দেয়, আর এই 35 কিলোমিটার রাস্তা কম, 15 মিনিট টাইম বেশি। যাই হোক, এই রাস্তায় কোনোবার যাওয়া হয়নি বলে এই রাস্তাটাই চুজ করলাম, নয়তো আমরা ওই লোধাশুলি হয়ে ঘাটশিলা হয়ে ওই দিকটা দিয়ে বেরোতে পারতাম। একদম বাজে অবস্থা রাস্তা, দেখে মনে হচ্ছে যেন হাওড়ায় চলে এসেছি হঠাৎ করে। আমাদের হাওড়া বেনারসের গলির মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। বেনারসের গলি তাও তো ভালো, কিন্তু এ তো মনে হচ্ছে পুরো হাওড়া, গলি রাস্তা, পুরো চারদিকে বাড়ি, সরু রাস্তা, এই কারণেই রাস্তাটাতে এত টাইম দেখাচ্ছে। পুরো পুরনো বোঝাই যাচ্ছে। জঙ্গল কিন্তু কিছুক্ষণ পর কেটে যাবে দ্বীপ, এটাই লাস্ট।
তাহলে আবার পরে জঙ্গল আসবে। তো আপাতত আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি ধরতে গেলে, চারদিকে সবুজ সবুজ ভর্তি। রাস্তা কিন্তু খুব একটা চওড়া রাস্তা নয়, আর গাড়িও খুব প্রচন্ড ভালোই জোরে চলছে আর কি। লোহার টিকরি নাকি জায়গাটার নাম দেখালো, জঙ্গল। হ্যাঁ, সব দিকেই বেশ চারদিকে জঙ্গল। এগুলো কি শাল গাছ না কি গাছ আমি বলতে পারবো না, অত গাছপালা। বসন্ত এসছে না, দেখো গাছে সব একদম সবুজ সবুজ পাতাগুলো গজিয়েছে, বোঝা যাচ্ছে। তবে এই জঙ্গলের সৌন্দর্য কিন্তু বর্ষাকালে, যখন পুরো একদম সবুজ হয়ে থাকবে, তখন এগুলো দেখতে আরো সুন্দর লাগে। এখন অনেকটা পেল পেল টাইপের দেখতে লাগবে চারদিক। ক্যামেরাতে পুরো পিঙ্কিশ লাগছে শিমুল গাছের ফুলটা। এটাই তো মজা ভাই, সেই ফুশিয়া পিঙ্ক না, সেই রকম লাগছে। পলাশিয়া জায়গাটার নাম, বা পলাশ পলাশ গন্ধ এসে গেছে অলরেডি। তো কিছুক্ষণের মধ্যে আমরা কোথায় ঢুকবো, ঝাড়গ্রাম ঢুকবো। রাস্তা খুব সুন্দর। আমি কি দেখিনি? এখন তো আর দেখা যায় না, হালকার গরু না। কামাখ্যা ঘোষ সেতু ক্রস করছি আমরা, কংসাবতী নদীর উপর। নিচে হচ্ছে কংসাবতী নদী। হেঁটে পার হয় এটা, না আছে জল, শুধু বালি আর বালি। এটা হেঁটে পার হয়, আমি তো গেছি জানি। দুদিকেই একদম চড়া, যেটুকু জল দেখছো ওটা হেঁটে এদিক ওদিক হয় লোকজন। পুরো বালি। বর্ষাকালে এইসব নদীর ডান দিকটাই রূপ লাল চেঞ্জ হয়। জঙ্গল। তো এইখান থেকে ঝাড়গ্রাম দেখালো আর 14 কিলোমিটারের মতন বাকি আছে। তো দেন ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি আরও হয়তো নেক্সট 30 কিলোমিটারের মতন হবে। তো বেশ জঙ্গলের রাস্তা, দু সাইডে দুদিকে পুরো জঙ্গল, তার মধ্যেখান দিয়ে রাস্তা গেছে আর কি। মাঝে মাঝে রাস্তার কন্ডিশন ভালো, মাঝে মাঝে খারাপ। ওভারঅল ভালো। হ্যাঁ, মাঝখানে ঝাড়গ্রামে গিয়ে হয়তো একটু কনজেশন পাবো, নেক্সট ঝিলিমিলিতে গিয়ে একটু কনজেশন পাবো। আলু হয়েছে, আলু তুলছে। তো অ্যাকচুয়ালি অনেকক্ষণ ড্রাইভ করতে করতে একটুখানি দাঁড়ালাম। জায়গাটার নাম দেখছি, যা গুগল ম্যাপ যা দেখাচ্ছে কি মালবাটি ফরেস্ট এরকম একটা কিছু দেখাচ্ছে। তো ঝিলিমিলি এখান থেকে দূর আছে এখনও অবধি, মোরলেস 15-20 কিলোমিটার হবে। আর এই দেখো গাড়িটাকে এই দাঁড় করিয়েছি, চারপাশটা গোটাটাই জঙ্গল, আর জঙ্গলের মধ্যে থেকে এই রাস্তাটা গেছে। সুন্দর সিনিক বিউটি, খুব সুন্দর জায়গাটার, পুরোটাই জঙ্গল আর অসাধারণ লাগছে দেখতে, কালো ক্রেটা আর এইরকম একটা চারপাশের অ্যাম্বিয়েন্সের মধ্যে। সকাল থেকে মোরলেস প্রায় 200 কিলোমিটারের মতন অলরেডি ড্রাইভ করা হয়ে গেছে, আর 160 কিলোমিটারের মতন বা তার থেকে একটু কম হবে, 150 কিলোমিটারের মতন হয়তো পড়ে আছে, এক্স্যাক্ট দেখতে হবে গুগল ম্যাপে চেক করে। তো বাইরের টেম্পারেচার আপাতত যা দেখাচ্ছিল 30-এর মতন আছে, খুব একটা গরম লাগছে না, ড্রাই আছে ওয়েদার। বাট রাস্তাটা খুবই এনজয়েবল, সিনিক বিউটি সত্যিকারের খুব সুন্দর গোটা রাস্তার। প্রপার এনএইচ না হলেও খুবই সুন্দর। গাছের পাতাগুলো দেখো, জাস্ট শীত চলে গেছে আর বসন্ত আসছে বা এসে গেছে, নতুন পাতাও এসছে, পুরনো পাতাগুলোও ঝরে পড়ছে। এর একটা আলাদাই ভাইব গোটা রাস্তার। তো ওইখানটায় দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফস তুলবো, ছবি টবি তুলবো, তারপরে এইখান থেকে বেরোবো। পৌঁছতে মোরাললেস এখনও টাইম লাগবে আমাদের, ঘন্টা 2-3 তো, ঘন্টা 3-4 তো লাগবেই। আর মেন কথা হচ্ছে, আমরা যদি ওই ঘাটশিলা রোডটা দিয়ে যেতাম, আগেও গেছি, যেটা বলেছি আগে, সিনিক বিউটি অতটাও ভালো নয়। লোধাশুলির জঙ্গলটা ক্রস করে যাওয়ার পরে অতটাও কিছু নেই, সেই তুলনায় এই রাস্তাটা আমাদের কাছে নতুন। সিনিক বিউটিও খুব সুন্দর, এনজয় করতে করতে যাচ্ছি আমরা। দারুণ। ইটকাট পাথরের শহরে হাঁপিয়ে ওঠা মন বসন্ত এলেই যেন ছুটে চলে যেতে চায় লাল মাটির টানে। পলাশ গাছের নিচে দাঁড়িয়ে ঝরে পড়া লাল ফুলের গালিচায় পা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে যেন জীবনের সব ক্লান্তি জড়িয়ে নিতে চায়। পলাশ ছাড়া পুরুলিয়া যেমন অসম্পূর্ণ, পুরুলিয়ার লাল মাটি ছাড়া পলাশের এই বন সৌন্দর্য ঠিক ততটাই অচেনা। এরা একে অপরের অস্তিত্বে মিশে আছে। মাটির দোতলা বাড়ি, এখনো মাটির বাড়ি। আচ্ছা, এদিকে আমাদের ঘর বাড়ি পায় না, মাটির দোতলায়, মাটির দোতলা বাড়ি সব আলাদাই লাগছে দেখতে, কি সুন্দর গায়ে রং দিয়ে আলপনা কাটা। আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেগুলো কি এদিকের লোকজন পায় না? তো মাটির ঘর কেন? তো বন্ধু বলতে পারবে ওটা, বন্ধু কি করে বলবে? সেন্ট্রাল গভর্নমেন্ট খবর দিতে পারবে ভালো।
পলাশ, চারিদিকে এই তো পলাশ। যার ধারে এবার পলাশ হয়ে আছে। হ্যাঁ, ভর্তি। ফার্স্ট ফ্লেভার পুরুলিয়ার পেয়ে গেছি। ঠিক এনএইচের আন্ডারে পড়ছে নাকি? 77 5 কি লেখা আছে? 79 কিলোমিটার আমাদের 79 এখনো বাকি আছে, প্রায় 240 কিলোমিটার চলে এসেছি। দেখ এই গাছগুলোতে পুরো নতুন পাতা এসছে, কালার দেখ, বসন্তের আগমন। কালার দেখ পুরো কচি সবুজ পুরো। তো কিছুক্ষণের মধ্যে আমরা ঝিলিমিলি ঢুকবো। ঝিলিমিলি ওই যে তোমার পলাশ, চারদিকে এই তো পলাশের আনাগোনা শুরু হয়ে গেছে। আমাদের ওয়েলকাম করে দিয়েছে। আগে দূরে দেখো, মোটামুটি এখন যেদিকেই তাকাচ্ছি পলাশ ফুটে আছে, ডান দিক বাঁ দিক। দূরের ওই জায়গাটা করো ওয়েলকাম। এই দিক, এই যেখান থেকে পুরোটাই। আরে ও দারুণ 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 লাগছে দেখতে। অরেঞ্জ পলাশ। চারপাশের জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। পুরো পলাশের জঙ্গল হয়ে আছে পেছন দিকটা। মানে আমরা এক্স্যাক্ট পুরুলিয়া যখন পৌঁছবো, আমরা যেখানে স্টে করছি সেখানে গেলে তো অবভিয়াসলি আরও বেশি পলাশ দেখতে পাবো, মানে আরও জঙ্গলে, মানে পলাশের জঙ্গলে ঢুকে যাব। তো মোটামুটি রাস্তা দিয়ে যেতে যেতে যা দেখতে পাচ্ছি সেটাই অনেকটাই পাওনা। দেখো চারদিকে লাল হয়ে আছে পুরো। আর ভাই এই হচ্ছে গাড়ি, অসাধারণ লাগছে দেখতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু হালকা করে দাঁড়িয়ে গেলাম, কারণ এই ভিউ ছেড়ে যাওয়া যাচ্ছে না আর কি। এখানে একটা ছবি তো ভাই তুলতেই হবে, কিছু করার নেই। যেদিকে তাকাবে সেদিকে পলাশ এখন। এই দেখো দারুণ দারুণ অসাধারণ লাগছে দেখতে চারপাশটা। তো আপাতত আমরা পৌঁছালাম বান্দোয়ান। বান্দোয়ান কোনটা, আমরা সোজা যেতে হবে তাই তো? এখনো 60 কিলোমিটার বাকি। এইখানেই মেন রাস্তাটা এসে মিশছে বান্দোয়ানের সাথে, যে রাস্তাটা আমরা ঘাটশিলার থেকে আসার কথা বলছিলাম। এই নাকি গালুডি এইখানটা এসেই বান্দোয়ানের কাছেই এসে কানেক্টটা হয়েছে। ওই বাঁদিক থেকে এলো গালুডি থেকে রাস্তাটা। তো এখান থেকে মোরালেস 60 কিলোমিটার্সের মতন এখনো অবধি বাকি আমাদের। আমাদের স্টে হচ্ছে অযোধ্যা পাহাড়ের কাছেই আর কি। তো 60 কিলোমিটার যেতে হবে এখনো অবধি। বাইরে মাঝে মধ্যে আমরা নেমে ছবি টবি তুলছি, কারণ রাস্তার যা সিনিক বিউটি খুবই সুন্দর, চারদিকে পলাশ ফুটে গেছে অলরেডি। তো এই জায়গাটা একটুখানি কনজেস্টেড হবে, কিছু করার নেই, দোকানপাট আছে অনেক। তবে মোরালেস রাস্তা খুব একটা খারাপ ছিল না, যথেষ্ট ভালো রাস্তা। জঙ্গলের ফ্লেভার পুরো রাস্তাটাতেই আছে, কিচ্ছু নেই, এতটুকু স্মুথ রাস্তা, সুন্দর রোড বানিয়ে রেখেছে। তো ভালোই এনজয় করতে করতে আসছি আমরা। 1.5 ঘন্টা টাইম হয়তো বেশি লাগবে, কিন্তু মন ভালো হয়ে যাবে সিনিক বিউটির জন্য। অ্যাকচুয়াল হাইওয়ে দিয়ে অতক্ষণ আসা আর এই দুপুরবেলা রোদ একটু বোরিংই লাগতো। হ্যাঁ, ঘাটশিলার ওই দিকটাতেও হয়তো জঙ্গল আছে, কিন্তু না তেমন ভাবে নেই না। মেইন রোড থেকে তুমি জঙ্গলটা কোথায় পাবে? তেমন কিছুই ছিল না। এই রুটটাতে আমরা আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম, সেই কারণেই এই রুটটা চুজ করা। এবং চুজ করে দেখলাম না ঠিকই আছে, হয়তো সময় একটু বেশি লাগছে। তো রোড ট্রিপে এসে তো ছবি তুলতে বা কোনো একটা নতুন জায়গায় নেমে দেখতে দেখতে একটু টাইম যাবেই। আরে বাবা চল। তো আপাতত আমরা একটা রেল ক্রস করছি আর কি। তো প্রায় 3টার মতন টাইম হচ্ছে, আর বাইরে বেশ ভালোই গরম লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই গেটটাতে। তো অযোধ্যা পাহাড় এখান থেকে দেখাচ্ছে 18 কিলোমিটার্সের মতন। তো মোরালেস 40 মিনিটের মতন টাইম লাগবে যেতে। ওই দূরে ওইদিকে পাহাড় দেখাও যাচ্ছে হালকা করে। কি রে ভাই, গাড়িটা খারাপ হয়ে গেছে নাকি? গেট পড়েনি তো কি, গেট তো পড়েছি না। এই গাড়িটার কিছু একটা গন্ডগোল হয়েছে। গেট ফেট পড়েনি, হয় না। কি অবস্থাটা দেখো, বিটি বটে। এটা গাড়ি খারাপ হওয়ার জন্য কি অবস্থা। ট্রেনটা গেলটা কখন? ছিল তো সেটাই দেখতে পেলাম না ট্রেনটা যেতে। ওইদিকে তো আছে ট্রেন, বোঝা যাচ্ছে, কিন্তু গেলটা কখন বুঝতে পারিনি। বেড়াতে এসে আমরা এতে মাইথন গেছিলাম যখন। এই দেখো কার আসছে। এই বাবা সাইকেল চাপ, কি অবস্থা দেখো। এই মনে এদের সব আধার কার্ড আছে। হ্যাঁ, এদের আধার কার্ড করে দিয়েছে। পানি পট্টি মারা আছে। এটা বাজে ব্যাপার।
আধার কার্ড করেছে না, করেছে তার রিজন হচ্ছে যাতে এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ হয়, মানে পাচারটা যাতে বন্ধ হয়। আই স্ক্যান করে আই স্ক্যান, হ্যাঁ কিছু তো করেছে। তো আমরা এখন অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, দূরে সেই অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। তো মোটামুটি গাড়িতে বাকি যারা যাচ্ছে আর কি, তাদের ফুয়েল মোটামুটি শেষ বা ব্যাটারির চার্জ রিজার্ভে চলছে। রিজার্ভের তেলও শেষ আর না। হয়তো এখানে খুব সুন্দর সিনিক বিউটি ছিল, দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফস নেওয়া যেতে পারতো। বিকালবেলা চলে আসবে সে। যাই হোক, চারধারে বেশ পলাশ ফুটে আছে, সুন্দর লাগছে 10 দেখতে কিলোমিটার, জায়গাটা। একটু চলে আসবে বিকালের দিকে। সেটা আসাই যায়। তো আমাদের আর 10 কিলোমিটারের মতন যেতে হবে, সোজা কথা যা বোঝা গেল। না 6 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার আসার কথা বললি? ওফ, বললাম 10 মিনিট। আচ্ছা 10 মিনিট, আচ্ছা 6 কিলোমিটার হ্যাঁ। আমাদের আর যেতে লাগবে। আপার ড্যাম লোয়ার ড্যাম আছে উপরে। পুরো রাস্তার ভিউ পুরো চেঞ্জ হয়ে গেছে এই পলাশের জন্য। ভাই ঢুকে গেছি আমরা সোনকপি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সোনকপি ইকো ফরেস্ট রিসর্ট নাকি বুকিং বাঞ্জারা করেছি, ক্যাম্প। সরি বাঞ্জারা ক্যাম্প যাওয়ার জন্য। বাট লোকেশনটা সত্যিই সুন্দর। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হবে না পলাশ দেখতে। চারধারে বেশ পলাশ গাছ ভর্তি, দূরে পাহাড়। পিকনিক করে লোক। বাহ, লোকেশনটা দারুণ তো। আহা, ক্রেডিট কি গোস টু লাগছে দেখতে। পুরো জঙ্গলের মধ্যে রাস্তা। অসাধারণ। বাঞ্জারা ক্যাম্পের লোকেশন ভাই অসাধারণ অসাধারণ। লোকেশন তো অসাধারণ। গাড়ি কি এদিক দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো উঠতে বলেছে নিয়ে যেতে গাড়ি। হ্যাঁ, তো ক্যাম্পের ভেতরেই তো তুমি গাড়ি রাখবে না? ওই তো গাড়ি কি তুমি বাইরে এখানে রেখে দেবে নাকি সারা রাত দিন? ফাইনালি উই রিচড এট সোনকপি বাঞ্জারা ক্যাম্প। ওই গাড়িটা দেখে আমার কি ভালো লাগলো, পড়েছিল সামনে। আহা কি সুন্দর লাগছে চারপাশ দেখতে। আমরা এই পৌঁছালাম ধরতে গেলে এই যে সোনকপি বাঞ্জারা ক্যাম্প। আর এই হচ্ছে লোকেশন ভাই, দেখো চারপাশে শুধু পলাশই পলাশ, পেছনে এদিকে মানে পলাশের জঙ্গলের মধ্যে অ্যাকচুয়াল আছি আমরা। এই হচ্ছে গাড়ির পার্কিং প্লেস, দেখতেই পাচ্ছ। তো মোরালেস পৌঁছতে আমাদের সময় লেগে গেল প্রায় 3:30। লোকেশন আলটিমেট, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে চারপাশটা। তো এইবার যাই, গিয়ে ফার্স্ট হচ্ছে হালকা করে লাঞ্চটা সারতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে আমাদের। তো গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, এবারে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করি, চলো। তো আমাদের দেখো লাঞ্চ চলে এসছে, অনেক কিছু চলে এসেছে। ডিম ভাজা, সবজি, শাক ভাজা, ভাত, ডাল, শাক ভাজা, তার সাথে মাছের তরকারি। এটা কি দিয়ে শাক ভাজা? রসুন, কলমি শাক। আর ধরতে গেলে এইরকম একটা লোকেশনের মধ্যে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি আর কি। আমরা জাস্ট ওয়েট করতে পারছি না। অসাধারণ, পুরো দূরে পাহাড়, চারদিকে পলাশের জঙ্গল, আর মাঝখানে বসে আমরা এখন আমাদের লাঞ্চ করছি। রসুন দিয়ে কলমি শাক ভাজা ভালো লাগবে খেতে, অন্য রকম পুরো। তো মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট। আর চারপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারদিকে শুধু পলাশ আর পলাশ। আর এই হচ্ছে টেন্টগুলো, এদের মধ্যে এই একটা টেন্ট আর দুটো টেন্ট আমাদের। ওরা এখন দুজন গেছে হচ্ছে কুল পাড়তে। সাবধানে, ভেতরে চলে যা না, টুক করে কিচ্ছু বলবে না। যাই হোক, চারপাশটা শুধু পলাশে ভর্তি। আর এখানে এই যে সাদা বেগুনবেলিয়া, অসাধারণ লাগছে। পলাশ মানে এখানে পুরো ঠিক ঠিক করছে একে বলে। তো আপাতত লাগেজগুলো নিয়ে আসতে হবে, এনে টেন্টের মধ্যে যাই, তারপর টেন্টটা দেখাচ্ছি কেমন কি। আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। খাবার দাবার কোয়ালিটি ভাই খুব সুন্দর ছিল, কোয়ান্টিটিও ভাই দারুণ। তো এখন টাইম হচ্ছে অলমোস্ট রাত্রি 8:30 মতন বাজে। তো আমরা একটু বেরিয়েছিলাম চুড়িদা গ্রামের দিকে, আর জাস্ট ফিরলাম একটু আগে। এই যে টাইম হচ্ছে দেখো অলমোস্ট 8:33। আর এই হচ্ছে আমাদের টেন্ট। এই একটা টেন্ট আমাদের, আরেকটা হচ্ছে ওর টেন্ট আরেকটা। তো চারদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অসাধারণ দেখতে লাগছে। রাত্রেবেলা তো আর পলাশ দেখা যাবে না, তো এখানে পলাশ তো ভর্তি, যেমন দেখেছো ভিডিওতে দিনের বেলা। তো এই হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স এই জায়গাটার।
সুন্দর আলো টালো দিয়ে একদম সাজানো। ওই যে হালকা একটা গানের আওয়াজ আসছে, এটা হচ্ছে ছৌ নাচ হচ্ছে পিছনের রিসর্টে। তো দেখা যাক, কালকে শুনলাম যেন চান্সেস আছে এইখানে ছৌ নাচের কিছু প্রোগ্রাম আছে। তো এখন আমাদের চলছে পলাশ ফুলের মালা গাঁথা, বাট এটাও সেই দেশি জুগাড় দিয়ে, কারণ আমরা সুতো তো বাড়ি থেকে নিয়ে আসিনি, এটা দেশি জুগাড় ম্যানেজ করেই আমরা এটা করছি। আর এই হলো আমাদের টেন্ট, আজকের অ্যাকোমোডেশন এখানকার। এই টেন্টের এটা হচ্ছে টেন্টের জানালা, মানে চাইলে আমরা তুলেও দিতে পারি, আবার এটাকে নামিয়ে নেওয়া যায়। আর গেটগুলো যেরকম সবই ঠিক আছে টেন্টে, বাট সিকিউরিটিটা একটু কম, কারণ কোনো লকিং সিস্টেম নেই। এই চেন টেনে দিলেই টেন্ট বন্ধ, আর এখানে কোনো লকিং ব্যাপার নেই। বাট ওভারঅল জিনিসটা বেশ নতুন, আমাদের কাছে নতুন, অ্যাডভেঞ্চারও বলতে পারো। এখানে কুলারও আছে, কিন্তু কুলার এখন লাগছে না, টেবিল ফ্যানও লাগছে না। আজকে যা ওয়েদার দেখতে পাচ্ছি ভীষণ কুল, একটু আগে তো আমাদের ঠান্ডা লাগছিল যথেষ্ট। তো এই মালা গাঁথা শেষ করে আমরা মোটামুটি আজকের মতো শুয়ে পড়বো। গুড নাইট, টাটা, কালকে দেখা হচ্ছে আবার